আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈদের দিন প্রতিটা ঘরেই তো সেমাই থাকে, তো সেই সেমাইটিকে একটি ভিন্ন আঙ্গিকে তৈরি করে নিয়েছি, যা দেখতে খুবই সুন্দর। আর ঈদের দিন যদি মেহমানদেরকে এটি দেয়া যায় তাহলে সবাই খুব বেশি পছন্দ করবে। এখানে আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ। কুলসন সেমাই বা পাকিস্তানি সেমাই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেটের চাইতে একটুখানি কম, তবে পুরোপুরি 1 প্যাকেট না। এখন এটাকে এখানে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এগুলোকে এখন ভালো করে আমি ভেজে নিব একসাথে। চুলার আঁচটা খুবই কমে রেখে এটি করতে হবে, যাতে এটি পুড়ে না যায়। পুড়ে গেলে এর স্বাদটি একদম ভালো হবে না। আর এখানে আমি 1/2 কাপের চাইতে বেশি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাতে অবশ্যই কনডেন্সড মিল্কটাই দিতে হবে, এখানে চিনি দেওয়া যাবে না। কনডেন্সড মিল্কটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে অনবরত। আর এই অবস্থায় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, যাতে এটি পুড়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটি এরকম নরম হয়ে আসবে। সেমাইটিকে সেট করার জন্য আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের উপরে একটা প্লাস্টিক বা পলিব্যাগ আমি এভাবে বিছিয়ে দিব, যাতে সেমাইয়ের বাটিগুলো খুব সহজেই উঠে আসে। আর এই কাজটা অবশ্যই সেমাইগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই বাটিগুলো সেট হতে চাইবে না, তাই চুলার ফ্লেমটা বন্ধ করার সাথে সাথেই সেমাইগুলো নিয়ে এই মোল্ডে সেট করে নিতে হবে। এই তো সেমাইগুলো মোল্ডে দিয়ে মাঝখান দিয়ে একটু চেপে চেপে আর চারপাশ দিয়ে একটু এভাবে, যাতে দেখতে বাটির মতো দেখায়, এভাবেই সেট করে নিতে হবে। এভাবেই চেপে চেপে দিয়ে করে নিতে হবে জিনিসটি। তারপরে এটি আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। সবগুলো মোল্ডে বসিয়ে দিয়ে এখন আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি কাস্টার্ডের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর চিনি দিলাম 1/2 কাপ। আর 1/2 কাপ দুধের মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে দুধে দিয়ে দিচ্ছি। আর তখন দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে, তবে এটাকে আরও একটুখানি ঘন করে নিব। এভাবে নাড়তে নাড়তে ঘন করে নিয়ে তারপর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। এতটুকু পরিমাণ ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, কারণ এটি ঠান্ডা হলে আরও একটুখানি ঘন হয়ে আসবে। এখন আমি মোল্ডটা নিয়ে নিলাম, এগুলো এখন সেট হয়ে গেছে। এই তো খুব সহজেই প্লাস্টিক থেকে এটি উঠে আসছে। আর দেখতে কতটা এটা সুন্দর হলো, এক একটা বাটির মতো লাগছে দেখতে। আর এইভাবে ধরতে এটা উঠে আসছে খুব সহজেই। যদি আপনাদের হাতের কাছে মোল্ড না থাকে তখন আপনারা চাইলে এরকম কাপের মধ্যেও সেট করতে পারেন। কাপে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে সেট করলে খুবই সুন্দর এরকম বাটির মতোই তৈরি হয়ে যাবে। আর এটাকে এই পর্যায়ে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন। গেস্ট আসলে এরপর কাস্টার্ডটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই তিনটি এগুলো হচ্ছে কাপের তৈরি বাটি, যা আমি কাপের মধ্যে সেট করেছিলাম এগুলো। এখন আমি এখানে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কাস্টার্ডটা ঠান্ডা করেই দিতে হবে। একে একে সবগুলো বাটিতে আমি কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি।
কাপে তৈরি বাটিগুলোর মধ্যে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে অন্য যে কোনো ফ্রুটসও দেওয়া যেতে পারে, দেখতে কালারফুল লাগবে। অথবা একটুখানি কাস্টার্ডে ফুড কালার মিশিয়ে উপরে লেয়ার হিসেবেও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর কাস্টার্ড বাটি বা বাস্কেট, যাই বলেন না কেন, দেখতে তো খুবই সুন্দর। ঈদের দিন সেমাই দিয়ে তৈরি একটি ভিন্নধর্মী ডেজার্ট হবে এটি। নাস্তার টেবিলে সবার দৃষ্টি আকর্ষণ করবে এটি। খেতেও খুবই মজার, উপরটা ক্রিসপি আর ভেতরের লেয়ারটা হচ্ছে নরম একেবারেই কাস্টার্ডের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।